অনেকেই ভাবে অনলাইনে বাইক দেখলে একটু সস্তায় পাওয়া যায়, 5 থেকে 7 হাজার টাকা কমে যদি বাইক মেলে সেটা তো লাভেরই ব্যাপার। কিন্তু ভাই সেই 5 হাজার টাকায় যদি পরে মাথা ব্যথা হয়ে যায়। আজকে আমি এসেছি একটা হাতের সেকেন্ড হ্যান্ড সুজুকি জিক্সার মনোটন দেখতে। এই বাইকটা আমার সাবস্ক্রাইবার ভাই অনলাইন থেকে দেখে রাখছেন। দেখতে বাইকটা একদম ফ্রেশ, দামও মোটামুটি বাজেটের মধ্যে, কিন্তু বাস্তবতা কি এতই সহজ? অনলাইনের বাইক আর শোরুমে বাইকের মধ্যে আসল পার্থক্য কোথায়, আর বাইক কেনার সময় আপনি কোন ভুল করলে বড় ঝামেলায় পড়তে পারেন, সেটাই আমি আজকে আমার বাস্তবতা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ একবার এই ভুলটা করে ফেললে পরে শুধু আফসোসই থাকবে, কিছু করার থাকবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে একটু অসুস্থ আছি। সুস্থ পুরোপুরি নাই, কারণ আজকে ঠান্ডা জ্বর আমার। তারপরেও কিছু করার নাই, আপনাদের জন্য সর্বদা আমি নিজেকে নিয়োজিত রাখি। তো তারপরে আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা আছে, এই কারণে আমার জ্বর ঠান্ডা নিয়েও কিন্তু আমি আজকে বাইক নিয়ে বেরিয়েছি, তবে রাইড শেয়ার করতে না। আজকে বেরিয়েছি আপনার একটা বাইক কিনতে। সো বাইকটা হলো সুজুকি জিক্সার মনোটন। সো বাইকটা দেখে রাখছে আগে থেকে যে কিনবে। সো আমি আসলে যাচ্ছি জাস্ট কন্ডিশন দেখার জন্য। সো বাইকটার লোকেশন হলো মোহাম্মদপুর, এটার হাতের গাড়ি একটা। কিন্তু কথা হলো যে ভাই আমি তো অসুস্থ, তারপরে মনে করেন বেরোইছি, কারণ ভাই প্রায় রাত 12:30 বাজে আমার ফোন দিছে কালকে। দেন আমি চিন্তা ভাবনা করলাম যে অন্য মানে বেরোইতাম না, বাট উনি আসলে খুবই একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, আমাকে বিস্তারিত শেয়ার করছে। জাস্ট এই কারণে আমি আজকে ভাবলাম যে আমার নিজের কষ্ট হলো, ভাইয়ের যদি একটু উপকার হয় তাহলে সেটা আমার জন্য অনেক আনন্দদায়ক হবে। সো সেই কারণেই মনে করেন বেরোইলাম। হ্যাঁ ভাই, কোথায় আপনি? আমি তো ওই যে যেখানে আপনি লোকেশনটা দিলেন সেখানেই আছি। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? গাড়ি দেখছেন? হ্যাঁ, ভিতরে আসেন ভাই কিছু মনে লেট হয়ে গেল একটু। হ্যাঁ তাহলে এখানে রাখি, ঢুকান লাগবে না, এখানে। আজকে আমি এসেছি একটা হাতের সেকেন্ড হ্যান্ড সুজুকি জিক্সার মনোটন বাইক দেখতে। এই গাড়িটা আমার এক সাবস্ক্রাইবার ভাই অনলাইনে দেখে রাখছে। অনলাইনের বাইক আর শোরুমে বাইকের মধ্যে আসলে অনেক পার্থক্য থাকে। তো আমি ভাবলাম এই ভিডিওটা দেখে যদি আপনারা বুঝতে পারেন কোন জায়গা থেকে বাইক কিনলে ঝামেলা কম হয়, তাহলে হয়তো আপনারা ভবিষ্যতে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। অনেকেই ভাবে অনলাইনে বাইক কিনলে 5 থেকে 7 হাজার টাকা কমে পাওয়া যায়, আবার অনেক সময় শোরুমে অনেক কম দামে গাড়ি পাওয়া যায়, কিন্তু সবটাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি অনেকবার নিজেই অনলাইন থেকে বাইক কিনেছি, আমার অভিজ্ঞতা আছে এই বিষয়ে। যেমন আজকে এই বাইকটা দেখতে এসে দুপুরই পার হয়ে গেল। একটা বাইক পছন্দ না হলে অন্য একটা বাইক দেখতে হয়, সবকিছু চেক করতে হয়, মানে পুরো প্রসেসটাই সময় সাপেক্ষ। আপনি যদি মার্কেট প্লেসে একটা বাইক দেখেন, ওই বাইকটার নাম ট্রান্সফার একদিনে করা যায় না, কারণ বিআরটিএ 4টার পর বন্ধ হয়ে যায়। এখন ধরেন গাড়ি আপনার পছন্দ হয়েছে, কিন্তু মালিকানা করার মতো টাকা হাতে নেই, অথবা মালিকের নিজেরই সময় নেই সাথে সাথে নাম ট্রান্সফার করে দেওয়ার মতো। এই জায়গা থেকে শুরু হয় ঝামেলা। তখন মালিক পক্ষ আমাদেরকে বলে, আপনি আজকে গাড়ি নিয়ে যান, কালকে এসে নাম ট্রান্সফার করে নিয়েন, বা 1 সপ্তাহ পরে এসে করে নিয়েন, কোনো সমস্যা নেই। এটা হলো মালিকের কথা। তারপর আমাদের দিক থেকে আমরা যদি করি তাহলে একটা স্ট্যাম্প করতে পারি। যেমন স্ট্যাম্প পেপারে একটা লিখিত চুক্তি করে নেওয়া উচিত আমাদের। দুই পক্ষের সাইন, সাক্ষী সবকিছু দিয়ে রাখলে নিরাপদ থাকা যায়। কিন্তু সমস্যা হলো আমরা তো সেই মালিককে চিনি না, সে আপনাকে নাম ট্রান্সফার করে দিবে কিনা, টাকা নিয়ে ঘুরাবে কিনা, তার কোনো গ্যারান্টি নেই। আমার চোখে দেখা অনেক ভাই এমন ঝামেলায় পড়ছেন। বাইক কিনেছেন ঠিকই, কিন্তু নাম ট্রান্সফার করতে পারেন নাই। বাইক ভালো বা খারাপ এটা ঠিক করা যায়, কিন্তু মালিকানা যদি না পান তাহলে সেই বাইকের কোনো মূল্যই নাই। না আপনি চালাতে পারবেন নিশ্চিন্তে, না বিক্রি করতে পারবেন ভবিষ্যতে। তবে অনলাইনে সবাই খারাপ না, যদি আপনি বুদ্ধি খাটিয়ে বুঝে শুনে কেনেন আর মালিক যদি ভালো মানুষ হন তাহলে ঝামেলাও হয় না। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি অনলাইন থেকে বাইক কিনলেই সাথে সাথে নাম ট্রান্সফার করে দেই। আমি কিছু বাকি রাখি না, কারণ আমি চাই ঝামেলা একদিনই শেষ হোক, আপনিও স্বস্তিতে ঘুমাতে পারেন আর আমি শান্তিতে বলতে পারি কাজটা 100% কমপ্লিট। কারণ ভাই আমি জানি আপনাদের এক একটা টাকা কত কষ্টে আসে, কখনো ধার দেনা করে, কখনো সমিতি থেকে এনে আপনারা বাইকের স্বপ্ন পূরণ করেন। এই কষ্টের জায়গাটা আমি বুঝি, তাই আমি নিজের পরিশ্রম, নিজের মেধা আর নিজের অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করি যেন আপনাদের একটা টাকাও বিফলে না যায়। আমি সবসময় চেষ্টা করি 100% পারফেক্ট কাজ করতে, 99% না, কারণ বাকি 1% যদি ফাঁক থেকে যায় সেই ঝামেলাটা পরে আপনাদেরই পোহাতে হবে। আর আমি চাই না আমার যারা ভিডিও দেখেন, আমার যারা ভাই ব্রাদার আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার কাছে এসে তারা ভবিষ্যতে কোনো সমস্যায় পড়ুক। এই ভিডিওটা সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে শেয়ার করা। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা একবার শেয়ার করে দিন, হয়তো আপনার কোনো বন্ধু বা ভাই উপকৃত হবে। আর যদি আপনারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিটা ভিডিও বানাই আপনাদের জন্যই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো
লাগুক বা খারাপ লাগুক অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি আর হয়তো সেখান থেকে আমি নতুন কিছু শিখতে পারবো। দিনের শেষে আমি কিন্তু আপনাদের জন্যই কাজ করি, আপনাদের ভালো না লাগলে আমার পরিশ্রমের কোনো মূল্যই থাকে না। এখন আসি আসল কথায়। এতক্ষণ ধরে বললাম অনলাইন বা হাতের থেকে গাড়ি কিনলে কোন কোন ঝামেলায় পড়তে পারেন। এবার একটু বলি শোরুম থেকে বাইক কিনলে কি সুবিধা থাকে। দেখেন, আপনি যদি কোনো শোরুম থেকে বাইক কিনেন তাহলে আমি যেসব ঝামেলার কথা একটু আগে বললাম তার 99% ঝুঁকি থেকে আপনি নিরাপদ থাকবেন। কারণ শোরুম থেকে বাইক কিনলে নাম ট্রান্সফার দায়িত্ব থাকে সেই শোরুম মালিকের। সেখানে আপনাকে বাইকের পুরনো মালিক কে ছিল তা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার কাছে দায়িত্ব থাকবে শুধু সেই শোরুম মালিকের। আর যদি কখনো কোনো সমস্যা হয় আপনি সরাসরি তার দোকানে গিয়ে সমাধান দাবি করতে পারবেন। একান্তই যদি কাজ না হয় তাহলে আপনি গাড়ি ফেরত দিয়ে আপনার টাকা ফেরত নিতে পারবেন। কিন্তু অনলাইনে যদি আপনি একই ভুল করেন, সেই বাইক আর সেই মালিককে আপনি হয়তো জীবনে খুঁজে পাবেন না। তখন আপনি শুধু আফসোস করবেন, কিছুই করার থাকবে না। তো ভাই, এখন সিদ্ধান্তটা একদম আপনার। আপনি কোথা থেকে বাইক কিনবেন এবং কোথা থেকে বাইক কিনলে আপনি আসলেই নিশ্চিত থাকতে পারবেন। আমি শুধু চাই আপনার কষ্টের টাকা যেন ঠিক জায়গায় কাজে লাগে, আর বাইক কেনা আপনার কাছে আনন্দের হোক, দুঃখের না। বসেন ভাই, বসলে বসেন। উনি বসবেন জিগা, বসবেন? গাড়ি আছে আমার আর লোকও আছে। না, গাড়ির টান আছে, কোনো সমস্যা নাই। এখানে রেঞ্জটা মিলানো নাই, ইঞ্জিনের সাউন্ড জানি কেমন করতেছে। আর এমনি ভোল্টেজর, আপনার ব্রেক, এগুলো সবই পারফেক্ট আছে। এই যে ক্লাস প্লেটও ঠিক আছে, প্যারা নাই। টান দিতে ভয় লাগে কারণ ব্রেক শু তো, তারপরে দিয়ে দেখতে হয়। না, গাড়ির টান আছে, গাড়ির টান ঠিক আছে, সমস্যা নাই। শর্ট রাস্তা তো গাড়ি ছাড়াও যেতেছে না, হ্যান্ডেল ছাড়া যেতেছে না। দেখাই স্লো অবস্থায়, এই যে দেখছেন, অতটা কিন্তু ছাড়ে নাই, ইয়াটা মিলাই নাই। মানে রেঞ্জটা কমের জন্য ইঞ্জিনটা বাড়ি মাছ আমার কাছে, রেঞ্জটা কমে বাড়াইতে হবে। এছাড়া তো এই যে সুইচ মুইচ আছে, মনে করেন এটা লুজ, এই জিনিসটা এমন। এই যে সমস্যা নেই, কাজ করে, বাট মনে করেন অ্যাকুরেট না আর কি। আচ্ছা, এটা সার্ভিসিং করে আমি এটা কথা বলি, তার বাসায় এলো আর আমাকে বাসায় এক বাসায় বলো, হ্যাঁ দেখে নির্বাক ঘুম থেকে উঠে আমাকে দেখবো, বুঝছেন না? সমস্যা হলে বলতে হ্যাঁ আমাকে তো আছি, আর ওনার টাকার জন্য উনি গাড়িটা বিক্রি করতেছে, ওনার শখের গাড়িটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট পার্টি গাড়ি নিতে পারেন, 20,000 প্লাস চালান না, মনে হয় না ওনারা আপনার এই গাড়িটা রাইড শেয়ার করছে। হ্যাঁ ঠিক আছে, রাইড শেয়ার গাড়ি এমনি একটু খারাপ অবস্থা থাকে, কিন্তু ওনাকে দেখে আর কি মনে হয় না নিজেকে ওনারা রাইড শেয়ার পাবলিক না। তারপরে ভাই, আমার একটা কথা আমি বলছি, আপনার যদি না পছন্দ হয় আমি আরো 10টা গাড়ি দেখবো আপনার জন্য। পছন্দ হয়েছে, এটা আপনি ইয়ে করে দেন। এখন কাগজপত্র গুলো গাড়ি পছন্দ হয়েছে? গাড়ি 100% পছন্দ হয়েছে আপনি? আচ্ছা আচ্ছা, এখন কাগজপত্র? হ্যাঁ, কাগজপত্র দাম ঠিক আছে, 1,40,000 টাকা। আপনি থাকি মনে হয় এই 1,42,000 দিতে রাজি আপনি নাকি? তা তো 2,000 টাকা এসে কমাইছি। এরপর আমি বাইকটার সব কাগজপত্র ভালোভাবে চেক করলাম। বাইকটা 2019 সাল বা 20 সালের মডেল আর 10 বছর নাম্বার করা। এই বাইকটার দাম 1,40,000 টাকা, তবে লাস্ট অ্যান্ড ফাইনাল দাম কমিয়ে আমরা নিতে পেরেছি 1,38,000 টাকায়। সবকিছু আগে থেকেই আমার সাবস্ক্রাইবার ভাই দেখে রেখেছিলেন, আমি শুধু গিয়ে কাগজপত্র আর বাইকের কন্ডিশন দেখে দিলাম। কিন্তু এখন আসল কথায় আসি। আজকের এই ভিডিওর মূল টপিক এখানেই লুকিয়ে আছে। এই গাড়িটার মালিকানা চেঞ্জ করতে গিয়ে প্রচুর ঝামেলা হয়েছে। আসলে এই ভিডিওটা অনেকদিন আগে থেকেই শ্যুট করা হয়েছে, শুধু মালিকানা চেঞ্জের ঝামেলার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। সমস্যাটা ছিল এই জায়গায়, যে ভাইয়ের কাছ থেকে বাইকটা নেওয়া হয়েছে তিনি আসলে বাইকটার অরিজিনাল মালিক না, অন্য একজনের বাইক বিক্রি করছিলেন। আমি তখনই ক্যামেরার বাইরে এই ভাইকে বলছিলাম অরিজিনাল মালিক ছাড়া বাইক নেওয়া ঠিক হবে না, কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাই অনেক তাড়াহুড়া করছিলেন। একটা বাইক কেনার আগ্রহে তিনি এতটা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন যে আমি যদি বলি বাইকটা ভালো না তবু উনি নিবে, আর সেই তাড়াহুড়ার ফলেই ওনাকে মালিকানা নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে ভাই, যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবেন। আপনার কোনো কাজ যদি এখনো অসম্পূর্ণ থাকে আমি আমার নিজ দায়িত্বে সেটা শেষ করে দেব, শুধু আপনার জন্য। কারণ আমি জানি আপনি একজন স্টুডেন্ট, এই বাইকটা নিয়ে আপনি পার্ট টাইম রাইড শেয়ার করতে চেয়েছিলেন, তাই এই বাইকের কাগজপত্র আর মালিকানা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি পুরোপুরি বুঝি। এই ঘটনাটা শুধু একটা অভিজ্ঞতা না, বরং এটা একটা শিক্ষা, যেন অন্য কেউ এই একই ভুল না করে। ভাই, বাইকটা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, বাইকটা মোটামুটি ভালোই ছিল, মানে কন্ডিশন একদম এক ক্যাটাগরি ছিল। আমি স্যাটিসফাইড। বাইকটা কিনে স্যাটিসফাই আছেন? কোনো সমস্যা মানে দেখে ভালো লাগছে? হ্যাঁ, দেখে মোটামুটি পারফেক্ট। আপনি যে বাজেটে বাইকটা কিনছেন এই বাজেটটা কি আপনার অনুযায়ী ঠিক আছে? হ্যাঁ, বাইকটা তো বাসা থেকে দেখে আসছেন নাকি? হ্যাঁ, আর এই লোক তো মনে করেন যা দাম বলছে করার লোক, উনি কোনো দাম দর কমাইবো না আর কি, যেমন আমরা বুঝলাম আর কি। হ্যাঁ, মানে মানে ফিক্সডই কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা, এমনি বাইকটার কোনো কোনো সমস্যা নাই, ভাঙাচোরা কোনো কিছু নাই, আহামরি কিছু নাই? আমারই কোনো সমস্যা নাই, সবকিছু ওকে আছে। আচ্ছা আচ্ছা, বাইকটা একদম ফ্রেশই মনে হচ্ছে? হ্যাঁ, মোটামুটি ফ্রেশ, একদম এক ক্যাটাগরির বাইক। আচ্ছা আচ্ছা, আপনার ইচ্ছা মতো বাইকটা পাইছেন, মানে যেই চিন্তা করছিলেন? হ্যাঁ, আমার যে আশা ছিল সেই অনুযায়ী
বাইকটা পারফেক্ট। টাকা জমায়া জমায়া হ্যাঁ মোটামুটি নিজের টাকায় কিনা, এখন বাকি ডালার আল্লাহ ভরসা। একটু একটু করে টাকা জমায়া কিনছেন, হ্যাঁ? খুব শখের বাইক, কষ্টের বাইক, এটা আমি বুঝতেই পারতেছি। আপনার স্যাটিসফাই আছেন না? হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকেন, দোয়া করেন। জীবনে কখনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না ভাই। বিশ্বাস আর ধৈর্য, এই দুটো জিনিস থাকলে সবকিছু ঠিক সময় ঠিক হয়ে যায়। একটা বাইক শুধু একটা যানবাহন না, অনেকের কাছে একটা স্বপ্ন, একটা পরিশ্রমের প্রতীক। যে টাকায় বাইক কিনছেন সেটা কষ্টের টাকা, ঘাম ঝরানো টাকা। তাই সেই টাকাটা যেন ভুল জায়গায় না যায়, এই চিন্তাটাই সবসময় আগে রাখবেন। ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতেই হয়, কারণ সহজে পাওয়া জিনিস কখনোই টেকে না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকতে, যেন আপনারা যেখানেই বাইক কিনেন সেখান থেকেই হাসি মুখে ঘরে ফিরতে পারেন। আজকের ভিডিও থেকে যদি সামান্য একটা শিক্ষা পান, তাহলে আমার এই পরিশ্রম সার্থক। সবশেষে একটা কথাই বলবো ভাই, আপনার স্বপ্নকে তাড়াহুড়ে নষ্ট করবেন না, সময়কে বন্ধু বানান, তাহলে একদিন স্বপ্নের বাইক, স্বপ্নের জীবন দুটোই আপনার হবে।